নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণতে। আমি কৃষ্ণ মজুমদার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনেও ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলের লেটেস্ট নোটিফিকেশান সবার আগে আপনারা পেতে পারেন। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো বাৎসরিক রাশিফল 2021 এবং সেই সিরিজে আমরা 12টা রাশির 2021 সাল কেমন যাবে সেটা নিয়েই ডিসকাস করব। বছরটা হলো 2021, মানে 2021। তাহলে আমরা যদি 2+0+2+1 করি তাহলে কিন্তু আমাদের যোগফল আসছে 5। 5 মানে হলো বুধের বছর। তাহলে প্রথমে আপনাদের বলি, এই বছরটা কিন্তু বুধ প্রভাবিত করবে। গত বছর যেমন রাহুর বছর ছিল, মানে 2020, তাহলে একইভাবে 2021 কিন্তু আমাদের বুধ প্রভাবিত করবে। দেখুন, বুধ হলো একটি শুভ গ্রহ, সুতরাং 2020 তুলনায় 2021 সালটা কিন্তু ভালো হবে। গত বছর মানে 2019 সালের ডিসেম্বর মাসে কিন্তু একটা কনজাংশন হয়েছিল, যেখানে 6টা গ্রহ একটা রাশিতে এসে গেছিলো, ধনু রাশির ওপরে 6টা গ্রহ এসে গেছিলো। তার এগেনস্টেই কিন্তু আমি 2020 বাৎসরিক রাশিফলে বলেছিলাম যে এই বছরে কিন্তু কোনো একটা রোগ ডিস্টার্ব করবে মানুষকে, যেটার কিন্তু সারা বিশ্বকে ডিস্টার্ব করেছে, সেটা হলো করোনা ভাইরাস। তাহলে এই বছরও কিন্তু আমরা ওরকমই দেখব। প্রথমেই বলি, দেখুন 2021 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি রাত্রির 12টার সময় যে হরোস্কোপ পেয়েছি সেটা দাঁড়িয়েছে কন্যা লগ্ন কর্কট রাশি। লগ্ন আছে হস্তা নক্ষত্রে এবং রাশি আছে রাশি মানে চন্দ্র আছে পুষ্যা নক্ষত্রে। এছাড়া এখন এই বছরের 1 তারিখ হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সূর্য আছে ধনু রাশিতে, চন্দ্র আছে কর্কট রাশিতে, মঙ্গল আছে মেষ রাশিতে, বুধ আছে ধনু রাশিতে, বৃহস্পতি আছে মকর রাশিতে, শুক্র আছে বৃশ্চিক রাশিতে, শনি আছে মকর রাশিতে এবং রাহু রয়েছে বৃষ রাশিতে, কেতু রয়েছে বৃশ্চিক রাশিতে। তাহলে এই প্রত্যেকটা গ্রহের অবস্থানের বেসিসেই কিন্তু আমরা 2021 সালের ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে বলি, 2021 সালে আমাদেরকে লিড করছে বুধ। এছাড়া কর্কট রাশি মানে চন্দ্রের একটা প্রভাবও কিন্তু থাকবে। তাহলে বছরটা থাকছে চঞ্চল, বছরটা থাকছে কিছুটা উৎফুল্ল এবং বছরটা থাকছে কিন্তু শুভ। ওভারঅল কিন্তু 2021 সালটা একটা শুভ বছর। তাহলে চলুন ডিসকাস করা যাক প্রত্যেকটা রাশির জন্য 2021 সাল কেমন হতে পারে। সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোলজার কৃষ্ণ চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করে রাখুন লেটেস্ট অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওস সবার আগে দেখার জন্য। আজকে আমরা ডিসকাস করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2021 সালটা কেমন যাবে। ভিডিওটি শুরু করবার আগেই আপনাদের বলি, 2021 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2021 সালের শুরুটা হচ্ছে লগ্নে কেতু, দ্বিতীয় থাকছে আপনাদের সূর্য বুধ, তৃতীয় থাকছে আপনাদের বৃহস্পতি শনি, চতুর্থ স্থানে কোনো গ্রহ থাকছে না, পঞ্চমে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠে থাকছে মঙ্গল, সপ্তমে থাকছে রাহু। এছাড়া লগ্নে কেতুর সাথে শুক্রও থাকছে। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2021 সালটা কিন্তু ভালোই যাবে। সারা বছর লগ্নে কেতু, সপ্তমে রাহু থাকবে। এছাড়া তৃতীয় স্থানে কিন্তু আপনাদের সারা বছরই শনি থাকবে। বৃহস্পতি কিন্তু আপনাদের বছরের শুরু থেকে 21শে এপ্রিল 2021 পর্যন্ত তৃতীয় স্থানে থাকবে। এছাড়া 14ই সেপ্টেম্বর 2021 থেকে 20 নভেম্বর 2021 পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় স্থানে থাকবে। এছাড়া 21শে এপ্রিল 2021 থেকে 14ই সেপ্টেম্বর 2021
এই সময়টা, এবং 20 নভেম্বর 2021 থেকে বছরের শেষ পর্যন্ত এই দুটো টাইম কিন্তু বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে থাকবে। তাহলে প্রথমে ডিসকাস করা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথের দিকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধান আমি থাকতে বলবো। স্পেশালি আপনাদের কিন্তু একটা প্রেশার রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে। এই বছর কিন্তু আপনারা লো প্রেশারের শিকার হতে পারেন। এছাড়া এই বছর কিন্তু আপনাদের ব্লাড রিলেটেড ম্যাটার্সও ডিস্টার্ব করতে পারে। আপনাদের রক্তাল্পতা এই জাতীয় রোগও কিন্তু দেখা দিতে পারে। খুব সাবধানে থাকুন, হেলথের দিকে সতর্ক থাকুন। এছাড়া কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ ওয়েলথের দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই 2021 সালটা কিন্তু খুবই ভালো। এই বছর আপনারা বড় কোনো আর্থিক লাভ পেতে পারেন। আপনারা এই বছর পারিবারিক কোনো সম্পত্তি পেতে পারেন। এবছর আপনারা গাড়ি ক্রয় করতে পারেন, বাড়ি ক্রয় করতে পারেন। আর্থিক দিকের জন্য কিন্তু 2021 সালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ। এবার আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ। দেখুন 2021 সালে কিন্তু আপনাদের যারা বিয়ে করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু অপেক্ষা করে যান। রাহু কেতু লগ্ন সপ্তমের অ্যাক্সিসটা যতক্ষণ বসে থাকছে আপনারা কিন্তু এই সময় বিয়েটাকে অ্যাভয়েড করুন, নাহলে কিন্তু এই বিয়ে কিন্তু আপনাদের পরবর্তীকালে প্রবলেম দিতে পারে। এবছর বিয়ে না করাই শুভ। যাদের লাভ ম্যারেজ করতে চাইছেন তারা করতে পারেন, তাদের জন্য এই বছরে কোনো রেস্ট্রিকশনস নেই। তারা কিন্তু এবছর নির্দ্বিধায় বিয়ে করতে পারেন, আপনাদের সেই দিকে কিন্তু কোনো অসুবিধা নেই। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা ভাবছেন তাদের জন্যই বলছি 2021 সালটা কিন্তু বিয়ের জন্য অ্যাভয়েড করা বিশেষ শুভ। যারা লাভ লাইফে আছেন তাদের কিন্তু এই সারা বছরই কিন্তু আপনাদের খুব মধুর যাবে। আপনাদের কিন্তু যারা নতুন লাভ রিলেশনে আসতে চাইছেন তারা এই বছর কোনো নতুন লাভ রিলেশনে আসতে পারেন। যারা অলরেডি রিলেশনে আছেন তাদের কিন্তু পার্টনারের সাথে সম্পর্ক আরও স্ট্রং হবে, দৃঢ় হবে, এবং এই বছরে কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়ে যাবে। এরপর আমরা ডিসকাস করি সন্তান প্রাপ্তি। দেখুন সন্তান প্রাপ্তির জন্য 2021 সালটা কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য অ্যাভারেজ বলতে পারি। এবছর আপনারা কিন্তু প্রয়াস করলে সন্তান প্রাপ্তি করতেও পারেন, কিন্তু যদি হরোস্কোপে কোনো নেগেটিভ দশা চলছে আপনার নিজস্ব পার্সোনাল হরোস্কোপে, তাহলে কিন্তু এবছর আপনারা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। এবার আমরা ডিসকাস করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ার নিয়ে। কেরিয়ার জায়গাটা একটু ভালো করে বুঝবেন। 2021 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু কেরিয়ারে নিশ্চিতরূপে উন্নতি করবেন। আপনারা কিন্তু 2020 সালের রাশিফলে আমি বলেছিলাম 7.5 বছর 8 বছর দীর্ঘ অনেক স্ট্রাগল করেছেন, অনেক খারাপ টাইম ফেস করেছেন। কেরিয়ারের দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, সব দিকে আপনারা কিন্তু অবস্টেকলস পেয়েছেন। কিন্তু 2020 সালের জানুয়ারি মাসে শনির মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে আপনাদের কিন্তু ভালো টাইম শুরু হয়েছে এবং বর্তমানে সে ভালো সময় চলছে। তৃতীয় শনি কিন্তু সব কাজে দেরি করে, তাই এই দেখুন 2020 সালের জানুয়ারিতে শনি প্রবেশ করেছে। শনি 2022 সালের এপ্রিল মাস অবধি মকরেই থাকবে, মানে আপনাদের তৃতীয় স্থানেই থাকবে। তাহলে 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের ধরুন জানুয়ারি 1 বছর কেটে গেছে। এবার কিন্তু আপনারা অ্যাকচুয়াল ভালো ফলটা পাবেন। কেরিয়ারের দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, সব দিক থেকেই কিন্তু শনির বেনিফিট যে রেজাল্টটা দেওয়ার আছে সেটা কিন্তু 2021 সালে আপনাদের ভরপুরভাবে দেবে। 2021 সালটা কেরিয়ারের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ। আপনারা যে কোনো সেক্টরে আপনারা এই বছর সফল হবেন, মনের মতো আপনারা কেরিয়ার এবছর করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের বলবো এই বছর কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেসে যাবেন না, নাহলে প্রবলেমে আসতে পারেন। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি ডিফেন্স লাইনে এই বছর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা বেশি করে সফল হবেন, বা পুলিশ লাইনে যদি ট্রাই করেন তাহলে বেশি করে সফল হবেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলবো সারা বছর আপনারা শিবের উপাসনা করুন। এছাড়া আপনারা কিন্তু নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু সারা বছর জপ করুন, তাহলে দেখবেন 2021 সালটা আরও বেশি ভালো যাবে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশির 2021 সালের বাৎসরিক রাশিফলের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন,
কমেন্টে জানান আপনারা আর কি জানতে চান। এছাড়া ভিডিওটিকে বেশি করে নিজের রিলেটিভ ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনও ক্লিক করে রাখুন, তাহলে এরকম ভিডিওস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব ধনু রাশির জন্য 2021 সাল কেমন যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য অনুমতি দিন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।